কোরবানির প্রচলন মূলত আদিপিতা হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়। তবে বর্তমান মুসলিম বিশ্বে যে পদ্ধতিতে কোরবানি করা হচ্ছে, হাবিল ও কাবিলের কোরবানির পদ্ধতি বা প্রচলন এই ধরনের ছিল না। তাহলে প্রশ্ন হলো, বর্তমান মুসলিম বিশ্বে প্রচলিত এই কোরবানির পদ্ধতি বা প্রচলন কোথা থেকে এবং কিভাবে শুরু হলো? প্রিয় দর্শক শ্রোতা, আজকের আয়োজনে আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তার সম্পূর্ণ ইতিহাস জানার চেষ্টা করব। বর্তমান কুরবানির ইতিহাস প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনে যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাঁধ করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা আস-সাফফাতের ১০০ নং আয়াত থেকে ১১১ নং আয়াতে এমনটি বর্ণিত হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে তার ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পৃথিবীভূমি থেকে হিজরত করলেন, তখন তিনি তার প্রভুর কাছে চেয়েছিলেন যে তিনি যেন তাকে সৎকর্মশীল সন্তান দান করেন। তাই আল্লাহ তাআলা তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। এটা ছিল ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে, কেননা তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে জন্মে নেওয়া প্রথম সন্তান। এই ব্যাপারে বিভিন্ন দিনের তথা ইহুদি, খ্রিস্টান ও মুসলিম অনুসারীদের মধ্যে কোনো মতভেদ নেই যে ইব্রাহিমের ঘরে ইসমাইলই প্রথম জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, অর্থাৎ এবং যখন সে তার সাথে হাঁটার মতো বড় হলো। এর অর্থ হচ্ছে যখন সে বড় হয়েছিল এবং তার বাবার মতোই নিজেই নিজের দেখাশোনা করতে পারত। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবং যখন সে তার সাথে হাঁটার মতো বড় হলো, এর অর্থ হচ্ছে যখন সে বড় হয়ে উঠেছিল এবং বাহনে চড়তে পারত, হাঁটতে পারত এবং তার বাবার মতো কাজ করতে পারত। ফাররার রহমাতুল্লাহি আলাইহি বলেন, জবেহের সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল ১৩ বছর। আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় তিনি কেবল সাবালকত্বে উপনীত হয়েছিলেন। এরকম একটা অবস্থা যখন আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তাকে তার ছেলেকে কুরবানি করার আদেশ দেওয়া হচ্ছে। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। তাদের চক্ষু মুদিত থাকলেও অন্তর্চক্ষু খোলা থাকে। সুতরাং আল্লাহ তাআলা তার ঘনিষ্ঠ বন্ধুকে, তার প্রিয় পুত্রকে কুরবানি করার আদেশ দিয়ে পরীক্ষা করেছিলেন, যে পুত্রকে তিনি তার বৃদ্ধ অবস্থায় পেয়েছিলেন এবং তারপর শিশু অবস্থায় তাকে এবং তার মাকে মরুভূমিতে রেখে আসার আদেশ পেয়েছিলেন। এমন একটা উপত্যকায় রেখে এসেছিলেন যেখানে কোনো জনপ্রাণীর সারা শব্দ ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো বৃক্ষরাজি ছিল না এবং কোনো পাখালি বা পশু পাখিও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করলেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে তাদের সেখানে রেখে আসলেন।
আর আল্লাহ তাআলা তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক পাঠালেন। এত কিছুর পরেও তার ঘরে প্রথম জন্ম নেওয়া ও তার একমাত্র পুত্রকে কোরবানি করার জন্য যখন আদেশ করা হলো, তিনি তখন তার প্রভুর ডাকে সাড়া দিলেন এবং তার প্রভুর আদেশ মেনে তিনি যা চেয়েছিলেন তা করতে উদ্যত হলেন। তাই তিনি তার পুত্রকে ব্যাপারটা সম্বন্ধে অবগত করলেন, যেন সে শান্ত থাকে এবং জোর করে তাকে কোরবানি করতে না হয়। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি। তাহলে তুমি এ ব্যাপারে কি মনে করো? ধৈর্যশীল ছেলেটি সাথে সাথেই জবাব দিল। সে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সে সবচেয়ে উত্তম জবাব দিল। এটাই ছিল তার পিতার প্রতি এবং মানবকুলের প্রভুর প্রতি বাধ্যকতার এক উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। তারপর তারা উভয়ে নিজেদেরকে আল্লাহ তাআলার ইচ্ছার কাছে সমর্পণ করলেন এবং সে তাকে তার পাশে উপর কাঁধ অবস্থায় শুইয়ে দিল। এখানে বলা হয়েছে যখন তারা উভয়ে নিজেদেরকে সমর্পণ করলো, এর অর্থ হচ্ছে তারা দুজনে যখন নিজেদেরকে আল্লাহ তাআলার আদেশের কাছে সমর্পণ করলো এবং সে তাকে শুইয়ে দিল। এর অর্থ হচ্ছে তিনি তাকে তথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মাটির দিকে মুখ করে রাখলেন। এখানে বলা হলো যে তিনি তাকে পেছন থেকে জবেহ করতে চাইলেন, যেন তিনি জবেহ করার সময় তার মুখটা দেখতে না পান। ইবনে আব্বাস ও মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এর মতে তারা উভয়ে নিজেদেরকে সমর্পণ করল। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহু আকবার। আর ছেলেটি সাথে সাথেই বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা সে এখন মৃত্যুবরণ করতে যাচ্ছিল। আস-সুদ্দি এবং অন্যান্যরা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটির গলদেশে ছুরি চালান, কিন্তু তা তাকে কাটেনি। এটা বলা হয়ে থাকে যে ছুরি ও তার গলার মাঝখানে একটা তামার পাত রাখা হয়েছিল এবং আল্লাহ তাআলাই এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন। তারপর তা প্রত্যাহার করা হয়েছিল যখন আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। অর্থাৎ এটা যে একটা পরীক্ষা ছিল তা পুরোপুরি স্পষ্ট। নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবেহ ছিল না, বরং উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আনুগত্য ও তাকওয়ার পরীক্ষা নেওয়া। সে পরীক্ষায় উভয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পিতার পূর্ণ প্রস্তুতি এবং পুত্রের সস্ফূর্ত সম্মতি ও আনুগত্যের মাধ্যমে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা বড় কুরবানি দিয়ে মুক্ত করলাম। এর অর্থ হচ্ছে আমি তার ছেলের মুক্তিপণের ব্যবস্থা করলাম তার পরিবর্তে জবেহ করার জন্য বিকল্প হিসাবে। বেশিরভাগ আলেমের মতে এটা ছিল শিং বিশিষ্ট খুব সুন্দর সাদা একটা ভেড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আস সাওয়ারি, আব্দুল্লাহ ইবনে উসমান, ইবনে খাইসাম, সাইদ ইবনে জুবাইর বর্ণনা করেন যে এটা ছিল এমন একটা ভেড়া যা 40 বছর ধরে জান্নাতে বেরিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম বর্ণনা এসেছে যে ওই ভেড়ার শুকনো মাথাটা এখনো কাবা শরীফের দাদের পাইপ থেকে ঝুলে রয়েছে। কেবল এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে যাকে কুরবানির কথা ছিল তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, কেননা তিনি মক্কায় বসবাস করতেন। এবং আমরা এমন কথা কখনো শুনিনি যে ইসহাক আলাইহিস সালাম তার ছেলেবেলায় কখনো মক্কায় এসেছিলেন। আর আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন।